যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওয়াও অসাধারণ লাগছে। কিন্তু কি খাওয়ার জল নিয়ে আসছেন? আপনি তো কাঁপছেন মনে হচ্ছে। আর কাঁপছে, খেপে খেপেই নিয়ে যায়। কারণ বাড়িতে আর কেউ নেই না। আমি তো প্রথমে ভাবলাম যে এগুলো মৌমাছি, বাট এগুলো মৌমাছি না, ফড়িং উড়ে বেড়াচ্ছে। আমার খুবই খারাপ লাগছে এনাদের এরকম ঘর বাড়ি দেখে। ভোট যতক্ষণ না হবে ততক্ষণ এরকম বলবে। ভোট হয়ে গেল কিছুটা। কি মাছ এগুলো? মৌরি মাছ, পুঁটি মাছ। মাছের কি তরকারি করবে? মাছের তরকারি ঝাল হবে। যে ঘ্রাণটা নিচ্ছি বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পেরে খাই, বাট এই ফল খাই কিনা আমার জানা নেই। দেবাংশু যাচ্ছে ওর দাদুর বাড়ি, কি দুঃখ, ওর কোনো মামা নেই। আজ থেকে 28-30 বছর আগে উনি ক্যানিং থেকে ওনার যে গ্রামের বাড়ি সেখানে হেঁটে যেতেন। কতক্ষণ লাগবে হেঁটে গেলে? মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। এটা কিন্তু মাটির না, ওই পাথরের। আমরা নদীতে খেলা করছিলাম আর নদীতে হচ্ছে কি পেয়েছি। তো ঠাকুর যখন আপনার ঘরে এসছে তার মানে কিছু আসতে চলেছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড আর কি, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেমন চুনাখালী, ঝড়খালি, ধামাখালি। সেটাই হচ্ছে চুনাখালী যাওয়ার বাস। আপনি কোথায় যাচ্ছেন? রাধানগর যাবেন? তো এই মাথায় কি এত বড় বোঝা নিয়ে? আমরা গল্প করতে করতে এই সমুনগর যে ঘাট, ফেরিঘাট, আর সেখানে চলে এলাম। একটা নৌকো যখন ঘাটে ভেড়ে, বেশ প্রচুর মানুষ নৌকো থেকে নামেন, এই ঘাটগুলো ব্যবহার করে, সেগুলো মনে পড়ে। আমারও খুব খারাপ লাগে ভেতরে, মানে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে, এরকম হয় মাঝে মাঝে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি জাস্ট ক্যানিং স্টেশন থেকে বেরোচ্ছি, আর আজকের আমার গন্তব্য চুনাখালী। আমার বাঁদিকে যে দোকানগুলো বা ছোটো ছোটো অফিস টাইপের দেখতে পাচ্ছে, এই ধরনের অফিসগুলো কিন্তু সুন্দরবনের ট্যুর অপারেটরের অফিস। এদের এখানে যোগাযোগ করে আর কি সুন্দরবনে ঘুরতে যেতে হয়। যদিও এদের সাথে ঘোরা মানে নৌকোতে ঘোরা, ভালো মন্দ খাওয়া দাওয়া, তেমনভাবে সুন্দরবনের যে কি বলবো, সুন্দরবনের প্রাণ যেগুলো, সেগুলো ওইভাবে দেখা যায় না। শুধু নৌকোতে বসে বসে জঙ্গল দেখা, নদী দেখা, আর বসে বসে ভালো মন্দ ইলিশ, চিকেন, মাটন, এই সমস্ত খাওয়া আর কি। তো এই মুহূর্তে সকালে অনেক ভিড় দেখতে পাচ্ছ ক্যানিং স্টেশনে। আমি এই প্রথম এত বেলাতে এলাম, এখন বাজে 7:30। 7:30টার সময় এলাম, কেন সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভাবছিলাম আজকে বেরোবো না। তারপরে দেখলাম বৃষ্টিটা মানে কমবে বলে মনে হলো, তাই বেরোলাম। এখন দেখতে পাচ্ছি রোদ উঠে গেছে, বেশ সকাল সকাল ভালো তেজ আছে দেখতে পাচ্ছি রোদের। আর এখন ভিড় দেখো, সবই কিন্তু ওই ট্রেন থেকে নেমেছে, ট্রেনেরই প্যাসেঞ্জার। বিভিন্ন মানুষের বিভিন্ন গন্তব্যস্থলে যাবেন আর কি এখান থেকে। আর আমার বাস কোথায় আছে কি জানি, নর্মালি এই মুখে বাস দাঁড়িয়ে থাকে চুনাখালী যাওয়ার জন্য, বাট আজকের এই মুহূর্তে এখানে বাস দেখতে পাচ্ছি না। আমার সামনে বাস দাঁড়িয়ে আছে, জানি না কোন বাস যাবে। কোনটা? চুনাখালী? ধামাখালী। আচ্ছা, চুনাখালীর সামনের বাস চুনাখালী। সেটাই হচ্ছে চুনাখালী যাওয়ার বাস। সিটে সামনে বসে যাবে। তো এখন দৌড়ে এলাম, তার কারণ হচ্ছে সিট পাওয়া যায় না, বাট আজকে বাসে দেখছি সিট আছে। আমার পেছনে অনেক সিট খালি আছে, ইভেন সামনে আছে। তো সামনে বসে যাওয়ার সুবিধে, কেন বক করতে সুবিধা হয়, সামনে কিছু দেখাতে সেগুলো সুবিধা হয় আর কি। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে 8 থেকে 10 হয়েছে আর কি। আর এই মুহূর্তে বাসের প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ, মোটামুটি সবাই বসে আছে সিটে, তেমন কোনো প্যাসেঞ্জার নেই যে দাঁড়ানোর। আর এর আগে অন্যান্য যেমন বকখালি বাসে গেছিলাম, তখন কিন্তু বসার ছাড়াও অনেকে দাঁড়িয়ে গেছিলেন, অনেক প্যাসেঞ্জার আর কি। আর আমাদের সাথে এরকম একটা পুচকু যাচ্ছে ওর দাদুর বাড়িতে। নাম কি তোমার বলো? কি নাম? মণ্ডল। দেবাংশু যাচ্ছে ওর দাদুর বাড়ি, কি দুঃখ, ওর কোনো মামা নেই। ওর কোনো মামা নেই, ও যাচ্ছে, ওর দিদি যাচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, কাবেরী মণ্ডল। আচ্ছা আচ্ছা। আর দাদা দিদি দুজনে যাচ্ছেন, সাথে ছেলে মেয়ে। কোথায় আপনার শ্বশুরবাড়ি? কচুখালী। তো ওই দাদারা যাচ্ছেন কচুখালী। তোমাদেরকে এর আগে সম্ভবত দেখিয়েছিলাম, ডুগডুগি বাজার বলে একটা জায়গায় দেখেছিলাম, ঠিক তারপরে না, তারপরেই হচ্ছে ওনার শ্বশুরবাড়ি আর দিদির বাপের বাড়ি। আর ঘুরতে যাচ্ছে আর কি। আর আমাদের দাদা চালাচ্ছেন, এই দেখতে পাচ্ছ।
আর আমি এই প্রথমবার চুনাখালি যাচ্ছি বাসে করে। এর আগে আমি যতবার গেছি ততবার কিন্তু ওইখান থেকে অটো করে গেছি। এই হচ্ছে অটো স্ট্যান্ড আর কি। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেমন চুনাখালি, ঝড়খালি, ধামাখালি, গদখালি। তো এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য কিন্তু অটো স্ট্যান্ড এখানে। সামনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু প্রচুর অটো দাঁড়িয়ে আছে, প্রচুর অটো। আর ক্যানিং সম্ভবত সুন্দরবনের একটা মেন পয়েন্ট বলা যায়, মানে এখানে প্রচুর মানুষ কিন্তু যাওয়া আসা করে। এটা হচ্ছে শ্মশান ঘাট ক্যানিংয়ের। শ্মশান শ্মশান ঘাট। শ্মশান ঘাট, হ্যাঁ, শ্মশান তৈরি করছে ইলেকট্রিক। তো আমরা এখন ব্রিজ দিয়ে যাচ্ছি। মাছলা নদীর ওপরেই হচ্ছে এই ক্যানিং ব্রিজ। তোমাদেরকে এর আগেও দেখেছি। এই মাছলা নদী অনেক ভয়াবহ ছিল একটা সময়, বাট এই মুহূর্তে দুটো লেন হয়ে গেছে, মজে গেছে আর কি। দেখতে পাচ্ছ মাঝখানে ওদিকে একটা লেন হয়ে গেছে, এদিকে একটা লেন, আর মাঝখানে এরকমই জঙ্গল হয়ে গেছে। এগুলো বানি গাছের জঙ্গল, যেটা সুন্দরবনে দেখা যায়। বানি গাছ। হ্যাঁ। আচ্ছা। এই ব্রিজের নাম আলাদা কিছু আছে নাকি ক্যানিং ব্রিজ ছাড়া? ক্যানিং ব্রিজ, অন্য কোনো নাম নেই? মাতলা সেতু। মাতলা সেতু, আচ্ছা আচ্ছা। তো মাতলা নদী আমি অনেক নাম শুনেছি, ইভেন ক্যানিংয়ের যে এই নদী আছে, এই নদীর নাম মাতলা নদী, বাট এর যে ভয়াবহ আমি কখনো দেখিনি, না শুনেছি। এই মুহূর্তে আমরা যে রোডে যাচ্ছি, পাড়ার ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে আমাদের গাড়ি দৌড়াচ্ছে। আমাদের ড্রাইভার দাদা দেখতে পাচ্ছ ডান দিকে বসে আছে, আর আমার পাশে এই যে বাঁদিকে যে দাদা বসে আছে, ওই দাদা যাচ্ছে ওনার যে শ্বশুর বাড়ি বা ওনাদের আদি বাড়ি বা গ্রামের বাড়ি। ওই দাদা গল্প করছিলেন যে উনি যখন মানে আজ থেকে 28-30 বছর আগে উনি ক্যানিং থেকে ওনার যে গ্রামের বাড়ি সেখানে হেঁটে যেতেন। কতক্ষণ লাগবে হেঁটে গেলে? মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। আর ডিস্টেন্স তোমাদেরকে যদি বলি, ক্যানিং থেকে চুনাখালি পর্যন্ত 18 থেকে 20 কিলোমিটার। আর তারপরে চুনাখালির ওখান থেকে ওনাদের যে গ্রামের বাড়ি সেখান থেকে কত কিলোমিটার? আরও কমসে কম 12-13 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স ওই 30 কিলোমিটার আশেপাশে। 7 থেকে 8 ঘন্টা জার্নি করতে, মানে হেঁটে যেতেন উনি, মানে একা একা নাকি বাবা মায়ের সাথে? বাবা মায়ের সাথে, দিদার সাথে, দাদুর সাথে। তখন সবাই হেঁটে যেত না? হ্যাঁ, সবাই। ভ্যান ট্যান চলতো না? কম, মানে রাস্তা খারাপের জন্য যেতে পারতো না। আচ্ছা আচ্ছা। মানে রাস্তা ছিল তখন কি পিচের রাস্তা ছিল নাকি? না না না, মাটি। মাটি, কিছু জায়গায় ইট, কিছু জায়গায় পিচ, সব রকম। রাস্তা ছিল, গরুর গাড়ি চলতো। হ্যাঁ 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 হ্যাঁ। ইটের রাস্তা ছিল, গরুর গাড়ি চলতো। এই রাস্তা? তো এই রাস্তায় পেছনে ওই দাদা বলছেন ইটের রাস্তা ছিল, বাট গরু গাড়ি চলতো। আমি গরু গাড়ি কখনো দেখিনি, কোথাও দেখিনি। এইখানে চলতো? আচ্ছা। গাড়ি আমার সময় ছিল, আমি তো কখনো দেখিনি গরু গাড়ি। আমার সময় ছিল না গরু গাড়ি, তার আগে ছিল। মানে এমনি দেখেছি গরু দেখিনি, মোষ হয়, মহিষগুলো আর কি, বাফেলো, সেগুলো ওই মালটাল বহন করতে দেখেছি, বাট মানুষ বহন করতে বা ক্যারি করতে এমন কোনো গরুর গাড়ি আমি কখনো দেখিনি, দাদাও দেখিনি। না, বয়স্কদের ওই দোলনায় করে নিয়ে যাওয়া হতো, মানে রোগ ব্যাধি হলে বা অসুস্থ থাকলে দোলনায় করে নিয়ে যেত। মানে দু চারজন মিলে? হ্যাঁ হ্যাঁ, বয়স্ক। তো দাদার যে গ্রামে আর কি কচুখালি, ওখানে যদি কারোর কখনো শরীর টরীর খারাপ হতো, অসুখ বিসুখ করতো আর কি, হসপিটালে আনতে গেলে কীভাবে আনতে হতো? দোলনায় করে, মানে কাপড়ের দোলনা হোক, তারপরে এই তোমার লাইলন দড়ির পাতা। আচ্ছা, যে বাচ্চাদের যে দোল খাওয়ায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চারা যে দোল খায় সেই দোলনা বা কাপড়ের মধ্যে শুইয়ে বা বসিয়ে নিয়ে আসতেন ওই অত দূর থেকে এদিকে ক্যানিংয়ের যে হসপিটালে। তো আগেকার মানুষ আর কি প্রচুর কষ্ট করতো। গল্প করতে করতে আমরা এরকম একটা ছোটো একটা বাজারে চলে এসেছি, বাজার টাইপে দেখতে পাচ্ছি সামনে। এই যে বাজারটা দেখছি এটা হচ্ছে নির্দেশখালী বাজার। বেশ কয়েকটি ছোট বড় বেশ কয়েকটি দোকান আছে, কিছু সবজি টবজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে আরও বেশ কয়েকজন যাচ্ছে। কাকিমা, আপনি কোথায় যাবেন? আমি চুনোখালি যাবো। চুনাখালী? কোথায় বাড়ি যাচ্ছেন না অন্য কোথাও? বাড়ি দিয়েই যাচ্ছি। কোথায় গিয়েছিলেন? আমার ক্যানিংয়ে বাড়ি আছে, ক্যানিংয়েই থাকি। আচ্ছা, এখানে সবাই দেখছি 2-3টা করে বাড়ি নাকি আপনাদের? আপনি কত দূর যাচ্ছেন? যাবো রাধানগর যাবো। রাধানগরটা কোথায় জানা? রাধানগর কালীবাড়ি। হ্যাঁ, কচুখালি ওপারের দ্বীপ আর এপারে রাধানগর। ও আচ্ছা আচ্ছা। ওখানে কি আপনার বাড়ি নাকি? না না, বাড়ি আছে আমার ক্যানিং। যাচ্ছেন কোথায়? স্কুলে। স্কুলে যাচ্ছেন? আপনি কি মাস্টারমশাই? ও, আমাদের সাথে একজন মাস্টারমশাই যাচ্ছেন। আপনি রেগুলার প্যাসেঞ্জারই করেন এত দূর থেকে? হ্যাঁ, রেগুলার।
তো যখন এই ঝড় বৃষ্টি তখন কীভাবে যান? ও মোটামুটি এইভাবে বাসায় যাই, তারপর আমাদের নৌকা পার হতে হয়। নৌকো তো পেরোতে হয় সে আমি জানি, কিন্তু হয় না ঝড় বাদলে যে নৌকো যেতে হবে। তো পেছনের উনি হচ্ছেন মাস্টারমশাই। রাধানগর বলে একটি জায়গা আছে, এই দাদারাই যাচ্ছেন কচুখালি, তার আগে বাঁহাতে কোনো একটা জায়গায় ঢুকে যেতে হবে, তো সেদিকেই হচ্ছে রাধানগর। উনি হচ্ছে ওখানকার মাস্টারমশাই। পাশের আমাদের এই দাদা, বলছি দাদা আপনি কত বছর ধরে ড্রাইভ করছেন? কত বছর ধরে ড্রাইভ করছেন? ড্রাইভিং করছি আর 22 বছর। 22 বছর ধরে। আর দাদার বাড়ি হচ্ছে ঠিক পেছনে, মানে ক্যানিং থেকে হসপিটাল মোড় বলে একটি জায়গা আছে, আর সেই জায়গাতেই দাদার বাড়ি। আর দাদা বলছিলেন এখানে, ওই দাদাই বলছিলেন যে এখানে আগে গরু গাড়ি চলতো। আপনি কখনো ওই সওয়ারি হয়েছিলেন গরু গাড়িতে? গরু গাড়ি চড়ে কোথাও গেছেন? চড়েছি, ছোটোবেলায় চড়েছি বাবার সঙ্গে, ঠিক আছে। না একটু শখের বসে চড়েছেন নাকি যাতায়াতের জন্য চড়েছেন? ও মাঠে ধান চললো, যাতায়াতের জন্য ও চড়েছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, দাদা গরু গাড়ি চড়েছে, আমি কখনো গরু গাড়ি চড়িনি। তো এখনও পর্যন্ত টুকটাক গরু গাড়ি দেখা যায় আমাদের নর্থ 24 পরগনায় গেলে। তো এদিকে আমাদের এদিকে যে দক্ষিণ 24 পরগনায় এদিকে গরু গাড়ি আমি আমার বয়সে দেখিনি সেই ব্যাপারটা। বলো লাভ 18 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স আমরা অতিক্রম করলাম মাত্র 40 মিনিট। আমাদের গাড়ি বা আমাদের বাস আমাদের গন্তব্য যে স্ট্যান্ড চুনাখালী বাস স্ট্যান্ড চলে এসেছি। টাটা টাটা দাও। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ঠিকঠাক নিয়ে এলেন। ওই সাংবাদিক কাকা এই ভ্যানের মধ্যে কাছে গিয়ে কিছু বলো। এটাই হচ্ছে স্ট্যান্ড আর কি, বাস স্ট্যান্ড। আপনি কোথায় যাচ্ছেন? রাধানগর যাবেন? তো এই মাথায় কি এত বড় বোঝা নিয়ে? মাথায় 2 হাতে সাইডে, কাকিমার পেছনে কাকিমাকে দেখো, মানে মাথায় বোঝা সাইডে, কষ্ট হচ্ছে না? না ওই ছেলের গাগুলা। আচ্ছা আচ্ছা। তো কাকিমা যাচ্ছেন ওনার বাড়িতে, মাথায় একটা ব্যাগ, একটা কাঁধে ব্যাগ, একটা হাতে ব্যাগ, তো অনেক কষ্ট করে যাচ্ছে আর কি। আর এই ভাই নিয়ে যাচ্ছে ভর্তি পাওয়াটা সকাল সকাল, পেটাই পাওয়াটা। বাস থেকে নেমে চুনাখালীর যে মার্কেট আর কি, সে মার্কেটের ভেতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর সকাল সকাল বেশ অনেক দোকান খুলে গেছে। আর এখানে দেখতে হচ্ছে SBI সেবা কেন্দ্র। এখানে কিন্তু SBI ব্যাংক না, এটাকে কি বলে জানি না, কাস্টমার সার্ভিস পয়েন্ট। এগুলো হচ্ছে প্রাইভেট কোনো ব্যক্তি আর কি SBI থেকে কোনো রকম ফ্র্যাঞ্চাইজি নিয়ে আর কি ক্যাশ জমা নেওয়া, ক্যাশ উইথড্র করে আর কি, সব কিছু করে। বাঁদিকে মুরগির গাড়ি চলে এসছে, বাজারে নামছে। অ্যাকচুয়ালি ঠিক মাছের বাজার, সবজি বাজার, মাংস বাজার আমার ঠিক ডান দিকে। আর এখানে একটা পুজোর প্যান্ডেল হচ্ছে, বেশ বড় সড়ো একটা পুজোর প্যান্ডেল, আর অনেক বড় পুজো হয় আর কি। আমি তো জিজ্ঞাসা করেছিলাম এর আগের বারে একবার এসে, বললো 30-35 লাখ টাকার বাজেট সম্ভবত এই পুজোর। আর আমি আজকের এই ফেরি পারাপার করবো। 5 টাকা না? এটাই হচ্ছে চুনাখালীর ফেরি পারাপারের ঘাট। নতুন হয়েছে আর কি, খুব বেশি হলে 5 থেকে 6 মাস হয়েছে এই ফেরিটি, মানে এই ঘাটটি ফ্লোটিং ঘাট। আর এমনি ওদিকে ঘাট আছে, ইভেন আমার এই বাঁদিকে এখানে একটা ঘাট আছে দেখতে পাচ্ছ, পুরনো ঘাট। আর এই ঘাট হচ্ছে ফ্লোটিং ঘাট। আর এখানে এই ঘাটে একটা নৌকো, এর আগে একবার এসেছিলাম তাই জানলাম, মানে জানি আর কি। নৌকোতে উঠে পড়লাম, জানি না কতক্ষণ পরে এপার থেকে ওপারের উদ্দেশ্যে রওনা দেবে। তো এখানে কয়েকজন ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা সকালে টিউশনি করে ফিরছে। আজকে কি ক্লাস ছিল? আরে বাংলা ছিল, একটাই সাবজেক্ট। তো কতক্ষণ পড়িয়েছে একটা সাবজেক্ট? 2 ঘন্টা। একটা সাবজেক্ট হলেও 2 ঘন্টা, 4-5টা হলেও 2 ঘন্টা নাকি? না 4-5টা হলে আরও বেশি হবে, পার 2 ঘন্টা। আচ্ছা, পার সাবজেক্ট 2 ঘন্টা করে সময় নেয়। আচ্ছা আচ্ছা। তো এদিকে বাড়ি কোথায় তোমাদের? সমুনগর। তো পুরো এরিয়াটা জানি, তো পার্টিকুলার কোথায়? স্কুল পাড়া।
তো ওই ভাইদের বাড়ি হচ্ছে আমি যেখানে যাচ্ছি, যে পাড়ে যাচ্ছি, ওই শম্ভুনগর দ্বীপে। আর ওদের ওখান থেকে বলছে ঘাট থেকে 5 মিনিটের ডিস্টেন্স ওদের বাড়ি। তো আমাদের এপার থেকে নৌকো ছেড়ে দিল ওপারের যে শম্ভুনগর ঘাট, সেই শম্ভুনগর ঘাটের উদ্দেশ্যে। কোথায় গিয়েছিলেন আপনারা? চুনোখালি বাজারে বাজার করতে গেছিলেন? আপনি কোথায় গেছেন? বাজারে দুজনেই বাজার করতে গেছিলেন? মোটে এখানে সবাই বাজার করে ফিরছেন? হ্যাঁ এটা একটা বড় বাজার। আচ্ছা, যে পারে বাজার নেই? হ্যাঁ বাজার আছে ছোটোখাটো ছোটখাটো। মাছ চিংড়িগুলো কিনতে হয়, এপারে বেশিরভাগ মানুষ আসে। আচ্ছা, মাছ চিংড়ি এখানেই পাওয়া যায় সোনাখালি? পাওয়া যায় সকালে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা গল্প করতে করতে এই শম্ভুনগর যে ঘাট, ফেরিঘাট, আর সেখানে চলে এলাম। আর এই ঘাট যে ফ্লোটিং ঘাট, একেবারে নতুন দেখতে পাচ্ছি। এই কত 5-6 মাস? হ্যাঁ 6-7 মাস হয়েছে। 6-7 মাস মতো হয়েছে। আচ্ছা, এই ঘাট 6-7 মাস হয়েছে, একেবারে চকচক করছে। হ্যাঁ, পরিষেবা খারাপ। এখানে দেখতে পাচ্ছ একটা নৌকো যখন ঘাটে ভেড়ে, বেশ প্রচুর মানুষ নৌকো থেকে নামেন, এই ঘাটগুলো ব্যবহার করে। আর এখানে সম্ভবত আগে পুরনো ঘাট ছিল ওখানে, ওই ঘাট এখন ব্যবহার করা হয় না। এখন এই পাশেই যেহেতু ফ্লোটিং ঘাটটা নতুন হয়েছে, যার জন্য এই ঘাট ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ একেবারে ঝাঁ চকচক করছে সব কিছু। ও সরি, ঘাট থেকে বেরিয়েই বাঁ দিকে গেলে এদিকে নদী বাঁধের রাস্তা, আর ডান দিকে ঘুরলেই বাজারের ভেতর দিয়ে আমাকে যেতে হবে। আর যত রকমের স্ট্যান্ড আর কি, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড, সব এদিকেই। আর এই জায়গাটা বাজার হলেও বাট ওইভাবে বাজারটাতে মানে সবজি বাজার, মাছ বাজার হয় না। এমনি টুকটাক দোকানপাট আছে দেখতে পাচ্ছি ডান দিক বাঁ দিকে। টুকটাক দোকানপাট না, দোকানপাট অনেক আছে, বাট খোলা আছে অল্প বিস্তর দোকান। আপনি কোথা থেকে আসছেন? বাবা বাড়ি এখানে। কোথায় গিয়েছিলেন? ওই ওপারে সবজি বেচতেছিলাম। সবজি বেচতে গিয়েছিলেন? বাড়ির সবজি। আচ্ছা আচ্ছা, বাড়ির বাগানের সবজি। হ্যাঁ। তো ইনি গিয়েছিলেন ওনার বাড়ির সবজি চুনাখালি বাজারে বিক্রি করার জন্য। বাড়ি এপার বাবা আমার বাড়ির সবজি তৈরি করি। হ্যাঁ, বিভিন্ন রকম সবজি। ও আচ্ছা আচ্ছা, তার মানে রেগুলার যাওয়া আসা করেন? হ্যাঁ রেগুলার যাওয়া আসা করি। তো আপনি যান মানে কাকু ছেলে? আমি যাই, ছেলে সোনারপুরে থাকে। ও আচ্ছা আচ্ছা। ওখানে আমার কাকু বাড়িতে থাকে। মানে কাকু উনি যায় না, একটু বয়স। বাগানে কাজ বাজ করেন? তাও পারে না করতে। তো কে করেন? মেনলি আপনি করেন? আমি করি। ও আচ্ছা আচ্ছা। শাক বুঝে বুঝে কোপাই, আবার এ করি, আবার এখন ওই ধনে পাতা চাষ করেছি, মূলো ফেলেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। এই এত বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু উনি নিজের বাগানে সবজি মানে চাষবাস করেন আর কি। সেই সবজি আবার সকালে করে তোলেন, আর সেই সবজি নিয়ে চলে আসেন চুনাখালি বাজারে, এখানে এসে বিক্রি করেন। তো যাই হোক, গল্প করতে করতে আমরা সামনে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড চলে এসেছি। এখানে বাজার থেকে কিছুটা হেঁটে এলাম, আসার পরে দেখতে পাচ্ছ আমার ডান দিকেই নদী, তার পাশেই বাঁধ, তার পাশেই এরকমই ঢালাই করা রাস্তা। কোথায় যাচ্ছেন কাকু আপনি? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আমি ওই পেপার বিক্রি করে এসেছি বাড়ি। মানে নিউজ পেপার? হ্যাঁ। এখন বাড়ি কোথায় আপনার? মনসাখালি। মনসাখালিতে? আচ্ছা আচ্ছা, কাকুর বাড়ি মনসাখালিতে। উনি এই দ্বীপে এসেছিলেন নিউজ পেপার বিক্রি করার জন্য। এখন বিক্রি বাট্টা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছেন। আর এই যে রাস্তা, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, রাস্তার বাঁদিকে দেখতে পাচ্ছ যে বাবলা গাছের জঙ্গল বলা যায়। আমার বাঁদিকে, ইভেন আমার ডান দিকে যদি দেখো, প্রচুর পরিমাণে বাবলা গাছ। আর এই বাঁধের ওপরে এরকমই খড়ের গাদা, আর যে খড়ের গাদাগুলো কিন্তু একেবারে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। মানে দেখতে পাচ্ছ একেবারে কীরকম টাইপের হয়ে গেছে ওপরের খড়গুলো। যদিও ভেতরের খড় কিন্তু বেশ এখনও ভালো আছে, টাটকা বলে মনে হচ্ছে। এই নিচের খড়গুলো দেখতে পাচ্ছ বেশ ভালো আছে, বাট ওপরের যে খড় সেগুলো একেবারে সম্ভবত পচে টচে গেছে বলে আমার মনে হচ্ছে ওপরেরগুলো। আর কাকু দেখছি কি খাওয়ার জল নিয়ে আসছেন? কত দূর থেকে? অনেক দূর থেকে? ও আচ্ছা আচ্ছা। তো আপনি নিয়ে যাচ্ছেন, আপনি তো কাঁপছেন মনে হচ্ছে। আর কাঁপছে, এই কেঁপে কেঁপেই নিয়ে যায়। কারণ বাড়িতে আর কেউ নেই? না, স্ত্রী, ছেলে, বৌমা? স্ত্রী একদম আমার থেকে আরো খারাপ, মানে শারীরিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। আর ছেলেরা? ছেলে নেই। ছেলে মেয়ে? মেয়ে তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ও আপনি আর কাকু কাকিমা দুজনেই থাকেন আপনারা? হ্যাঁ। ও আচ্ছা। তো চলে কীভাবে আপনাদের? ওই যা সরকারি চাল ফাল পাই, আর ওই 1.5 বিঘা মতন জমি ছিল, তাই তাও খাই খালাসি দিয়েছি 2 বছর। আচ্ছা, খাই খালাসি দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ওই কত টাকার বিনিময়ে? ওই 3,000 টাকা বিনিময় 1 বছরের জন্য? হ্যাঁ। তো
তাহলে তো এতেই চলে যায় আপনাদের? ওই করে যা করে চালাই। এমনি সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না? কিচ্ছু পাই না। ওই লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা? ওই তো আমাদের ওই বউটা সেই ইয়ে পাচ্ছিল, বেকার ভাতা পাচ্ছিল, সে তার 3-4 মাস বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, দেয় না। হ্যাঁ, আর আমার তো বলে টাকা পাস হয়েছে, এই আসবে বলছে। হ্যাঁ, 75-76 বছর বয়স হয়ে গেল, বলে নাম আছে, সব আছে, টাকা ছাড়লে পাবে। তো যান, আপনি কাঁপছেন, দাঁড়াতে পারছেন না ঠিকঠাক। তো আজকের 1.5-2 বছর হয়ে গেছে এইভাবে অবস্থা চলছে। যখন কাজপত্র নিয়ে বলে সব জমা তোমার পাস হয়ে রয়েছে, পাস হয়ে আছে, টাকা কই দেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো একবারে আপনি দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর দিদির লোকজন আপনাকে ঠিকঠাক দিচ্ছে না? দেয় না, দিচ্ছে না। ঠিক আছে, নিশ্চয়ই দেবে, এখন কোনো কারণবশত বন্ধ আছে। ঠিক আছে, সাবধানে যান। আপনি তো কাঁপছেন। তো কাকু অভিযোগ করছেন যে ওনার সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। অ্যাকচুয়ালি কাগজপত্র বলছে রেডি করেছে, তারপরে হয়নি। এটাই হচ্ছে এখানকার গল্প। এই গ্রামের বা এই দ্বীপের যোগাযোগ ব্যবস্থা বলতে কিন্তু এই ধরনের ইঞ্জিন ভ্যান আর টোটো, এছাড়া আর অন্য কিছু নেই। আমি যদি গাড়িতে যেতাম তাহলে আমাকে এদিক দিয়ে যেতে হতো, বাট আমি গাড়িতে যাব না, আমি যাব হেঁটে। তাই আমি নদীর পাশ ধরে যে বাঁধের রাস্তা, এই রাস্তা ধরে যাব। আর আমার বাঁদিকে এর একটা ছোট মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরের পেছনে একটা বটগাছ আছে, আর বটগাছে ওই যে লাল লাল ফল হয়েছে, তার জন্য এখানে দেখো কত ফড়িং, প্রচুর পরিমাণে ফড়িং। মানে এত ফড়িং এখানে কেন বুঝতে পারছি না, প্রচুর উড়ে বেড়াচ্ছে ফড়িং, দেখতে পাচ্ছ? আমি তো প্রথমে ভাবলাম যে এগুলো মৌমাছি, বাট এগুলো মৌমাছি না, ফড়িং উড়ে বেড়াচ্ছে, প্রচুর পরিমাণে ফড়িং উড়ে বেড়াচ্ছে, প্রচুর। এটা হচ্ছে মন্দির, মন্দিরের পাশে এরকম একটা বট গাছ, যে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর ফল লাল হয়ে গেছে। আর এর তলায় আমি যে দাঁড়িয়ে আছি, ফল পাকলে যে একটা হয় না স্মেল, বেশ যে ঘ্রাণটা নিচ্ছি বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পেরে খাই, বাট এই ফল খাই কিনা আমার জানা নেই। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ পুকুরের পাশে এরকম একটা বট গাছ, তার পাশে এরকমই একটা মন্দির ছোটোখাটো, কি মন্দির জানি না, কি মন্দির সেটা জানতে গেলে জুতো খুলতে হবে। তো আবার জুতো খুলে আবার ওপরে ওঠা বিরক্তিকর আমার কাছে, কেন কি উপরে কাদা আছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে ওই নদী চুনাখালি, যে নদীতে আমরা পাড়ালাম ফেরি পাড়ালাম, সেই নদীই হচ্ছে এটাই। আর তার পাশে এরকমই ইটের রাস্তা। মেদিনীপুরের দিকে যারা থাকে তারা জানো যে মোরাম মাটির রাস্তা, লাল মাটির রাস্তা আর কি, সেটাকে মেদিনীপুরের ভাষায় আর কি মোরাম বলে। তো সেরকমই একটা রাস্তা, মোরাম রাস্তার মতো লাগছে, কিন্তু বৃষ্টি হওয়াতে সব ধুয়ে চলে যাওয়াতে বেশ ইট একেবারে লাল হয়ে আছে। যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু। দুদিকেই বাবলা গাছ, মাঝখান দিয়ে এরকম একটা ইটের রাস্তা, ও ওয়াও। আর হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এখানে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর গাছপালা দেখতে পাচ্ছ দুলছে। দূর থেকে গানের আওয়াজ ভেসে আসছে, দূরে কোথাও মাইক বাজছে, আর সেই মাইকের আওয়াজ কানে ভেসে আসছে হালকা হালকা। অসাধারণ লাগছে কিন্তু, ফিলটা হচ্ছে অসাধারণ। কোথায় যাচ্ছ তোমরা? এ দেখে ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ? ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ? যাও, কোনো কথা নেই এদের। যাও, ওরা আমায় দেখে ভয় পেলে মনে হচ্ছে, তার জন্য কোনো উত্তর পেলাম না। দাদা, আপনি কোথায় যাচ্ছেন? বাজারে গিয়েছিলেন সকালে? এপারে নাকি ওই পারে? আচ্ছা, শম্ভুনগর। কেন আশেপাশে নেই আপনার বাড়ি আশেপাশে? না, অনেকটা দূরে। মানে অনেকটা দূর। ও আচ্ছা আচ্ছা। তো পাশেই দেখতে পাচ্ছ, রোডের পাশেই এখানে একটা কল আছে, টিউবওয়েল। সেই কলে নামতে গেলে এখানে ইটের সিঁড়ি করা আছে, নিচে নামতে হবে। তার পাশে দিয়ে এরকম একটা মাটির রাস্তা, তার পাশে ভেতরে বাড়ি আছে। কাকু কি করছেন ওখানে? কি করছেন? মাছ ধরছেন সম্ভবত। ও আচ্ছা, মাছ চলে যাচ্ছে। তো কাকু এখানে, ওরে বাবা, এই পুকুর আপনার? এটা কি নোনা জল নাকি মিষ্টি জল? মিষ্টি জল। তো এই জল কোথায় দিচ্ছেন? এদিকে
মাঠে চলে যাচ্ছে, মাঠের থেকে আবার নদীতে চলে যাবে। আপনার পুকুরের জল মাঠে যাচ্ছে, তারপর এই জল ঘুরে আবার নদীতে চলে যাবে। তো আপনার পুকুরে মাছ যাতে চলে না যায় এইখানে গার্ড দিয়ে দিচ্ছেন। কাকুর সাথে কথা বলছিলাম, এই যে আর কাকুর ছেলে, এটা কি নাম তোমার? কি? সূর্য মণ্ডল। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? শিশু ওয়ান। আচ্ছা আচ্ছা। তো কাকু আপনি কি করেন? আমি তো বাগানে কাজ ফাজ করি। মানে নিজের জমিতে না অন্যের জমিতে? অন্য জমিতে। আপনার কোনো জমি জমা নেই? না। আপনার কিছু নেই? এই বলতে এই আছে। আপনার জায়গা বলতে শুধু এই ঘরের বাস্তুটুকু? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আপনার এই এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। তো কাকুর এক ছেলে এক মেয়ে, আর কাকুর ছেলেকে দেখে মানে অনেক ছোট আর কি। তো আমি প্রথমে ভেবেছিলাম ওনার নাতি আর কি, তো উনি বলে না আমার ছেলে। তো ওনার বিয়ের 15 বছর পর ছেলে হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আজকে বাগান টাগান যাবেন না কাজে? না, আজ আর এই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে কাজ হয় না। আচ্ছা, বৃষ্টির জন্য বাগানের কাজ হয় না। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এই তো এটা। ভেতরে যাওয়া যাবে? গিয়ে চলুন। তো এই হচ্ছে কাকুর বাড়ি, আর এই জলটা এখান থেকে আছে, এখানে পাইপ লাগিয়েছেন। তো এটাই হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ পুকুরের জল বেশি হয়ে গেছে, তার জন্য মাঠে চলে যাচ্ছে ধান জমি ওদিকে। আর এই হচ্ছে বাড়ি। বাড়িতে যেতে গেলে এরকমই মাটি পাড়িয়ে যেতে হচ্ছে, ওনারা খালি পায়ে আছে আর কাদা কাদা আর কি। আপনার তো দেয়াল টেয়াল ভিজে যাচ্ছে, খুলে যাচ্ছে মনে হচ্ছে। ঘর দেবে ঘর। আর এই সামনে ইটের ঘরটা কার? এইটা আমার জেঠি সাহেব। কার? জেঠি সাহেব। জেঠি সাহেব। আপনি শ্বশুর বাড়িতে আছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। কাকু উনি শ্বশুর বাড়িতে আছেন বা থাকছে। এই এটা আপনার বাড়ি? হ্যাঁ। এরকমই ভগ্নদশা তো। এই কবে ঘর দেবে লিখে যাচ্ছে, এই যাচ্ছে। এটাই আপনার বাড়ি? এই ছাড়া আর নেই? না। কাকুর বাড়ির পরিস্থিতি দেখো, বৃষ্টির মধ্যে এগুলো তো মানে ভেঙে টেঙে পড়ে যাবে এগুলো। এই ধাক্কা মারলাম যদি একটু জোরে চাপিয়ে ভেঙে চলে আসবে নিচে। আর ঘরের অবস্থা একেবারে স্যাঁতস্যাঁতে, আর মাটির অবস্থা খুবই খারাপ, মানে খুবই বেহাল দশা দেখতে পাচ্ছি। এখানে একটা শুরুতেই দেখতে পাচ্ছ মাটির উনান আছে, ওদিকে কাঠফাট রেখেছে, ওদিকে মাটির দেয়াল, ওপরে যে অ্যাজবেস্টাস সে তো ফুটো হয়ে গেছে। অ্যাজবেস্টাস ওপরে অ্যাজবেস্টাস ফুটো হয়ে গেছে, যদিও নেই সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় প্লাস্টিক দেখতে পাচ্ছি। ওরে বাবারে, তো এইভাবে আছেন কি করে? কি করবো এখন, এই ওরে বাবারে, এইভাবে থাকতে হচ্ছে। তো অনেক কষ্ট করে আছেন। এইটা কাদের? এইটা আমার শালার। ও আচ্ছা আচ্ছা। এই বাড়ি তো শুধুমাত্র এই বাড়িটা পাকা আছে, বাদ বাকি আরও সব হয়েছে একই পরিস্থিতি এখানে। ও আচ্ছা আচ্ছা, সব একই পরিস্থিতি। এই বাড়িটা দেখো, এই দিদির বাড়ি? হ্যাঁ। মানে আপনার শালার বাড়ি? ও আচ্ছা, যেখানে এই দিদির বাড়ি, এনারা বউ মাটির বাড়ি। আর অসুবিধা আছে? আসো আসো। না, ভেতরে ঢুকবো না। তো এখানে অন্ধকার তো ভেতরে পুরো, কিরকম যেন। আপনাদের ঘরে কোনো পার্টিশন দেখতে পাচ্ছি না। এইভাবে থাকেন? কি করেন দাদা? চাষবাসে কাজ করেন? তো সরকারের কাছে অ্যাপ্লাই করেননি? কতবার অ্যাপ্লাই করেছি ঘরের জন্য। অ্যাপ্লাই করেছেন? কি বলে সে সরকার থেকে? দেবো বলে ওই তো ওই পথে যে ভোট হয়ে যায় আর টাকায় না। ভোট যতক্ষণ না হবে ততক্ষণ এরকম বলবে, তাছাড়া আর ভোট হয়ে গেলে আর কিছু দেয়। তো ভাবো এই বৃষ্টির মধ্যে, আপনার বাচ্চারা আছে তো? হ্যাঁ। দুটো বাচ্চা? না, কটা? আপনার 3টে বাচ্চা। তো এরকমই 3টে বাচ্চা আছে ওনার, ওই দিদি দাদার। এই বাচ্চাদেরকে নিয়ে ঠিক এরকম একটা অনেক নিচু বাড়ি, মাটির বাড়ি। আপনাদের জায়গা জমি আছে নাকি? অ্যাকচুয়ালি এনাদের জায়গা জমিও নেই যে চাষবাস করে খাবে টাবে, মানে আপনারও জায়গা জমি নেই, ওনাদেরও জায়গা জমি নেই। আর এখানেই রান্না বান্না করেন? হ্যাঁ। ঠিক তার বাড়ির সামনে এরকমই একটা তিরপল টাঙিয়ে এখানে রান্না বান্না করেন ওনারা। এখানে দেখতে পাচ্ছ মাটির উনান টুনান আছে, আর খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আপনাদের। আমার ছেলে একটা ঠাকুর পেয়েছে, দেখো এটা দেখতে পাচ্ছ? একটা ঠাকুর পেয়েছে, কালী ঠাকুর। কি ঠাকুর পেয়েছে? এই নদীতে পাথর ঠাকুর। তো দিদির ছেলে বলছে এক ঠাকুর পেয়েছে। কি ঠাকুর দেখি বাবু? তো এখানে বলছে একটা ঠাকুর পেয়েছে, কি ঠাকুর পেয়েছে জানি না। কোনটা? এই কালী ঠাকুরটা পেয়েছে? কিসের এটা? পাথরের নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এই যে এরকমই ছিল। তো এই ঠাকুর পেয়েছে আর কি দিদির ছেলে,
আপনার ছেলে বলেন পেয়েছে, কোথা থেকে পেয়েছে? ওই নদীর থেকে। কে পেয়েছে? তুমি এদিকে আসো, মোবাইলটা গানটা বন্ধ করো, সাউন্ডটা। তো দেখো এই কালী ঠাকুরটা পেয়েছে নদী থেকে, পাথরের, এটা কিন্তু মাটির না, ওই পাথরের। যেমন কালার মানে রং টং যেমন দেখছো, গায়ের রং টং অ্যাজ ইট ইজ এরকমই আছে। কত বছর আগে পেয়েছো? এই তো এই কিছুদিন হচ্ছে আমি পেয়েছি। কতদিন, মানে সপ্তাহখানেক না 1 মাস? এক মাস মতো হচ্ছে। 1 মাস মতো হচ্ছে। কোথাও মানে নদীতে কি স্নান করতে নেমেছে? আমরা নদীতে খেলা করছিলাম আর নদীতে হচ্ছে কি পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, তারপরে তুমি নিয়ে চলে এসছো? হ্যাঁ, পায়ে লেগেছে নাকি, অনেক ছেলে পেলে খেলা করছে নাকি। হ্যাঁ, তাও দেখছে। তাহলে আপনাদের ভাগ্যে কিছু আছে নাকি, বিশ্বাস করেন এগুলো? তো ঠাকুর যখন আপনার ঘরে এসছে তার মানে কিছু আসতে চলেছে। হয়তো আপনার বা দাদার ভাগ্যে সেইভাবে নেই, ছেলের ভাগ্যে থেকে আসতে পারে, এটা বিশ্বাস করেন? তো ঠিক আছে, ভালো লাগলো কিন্তু। তো এটা দেখে বেশ ভালো লাগলো। আর ঘরে যখন ঢুকেছি তোমাদেরকে একটু ভালো করে দেখায়। মানে নর্মালি অন্যান্য বাড়ি দেখি মাঝখানে পার্টিশান থাকে, মানে এনাদের এখানে কোনো পার্টিশান নেই, জাস্ট একটা ঢালাই, এখানে ঠাকুর ঘর। আচ্ছা, থাকেন কোথায়? 4 জন 5 জন তো আপনারা? এই তো এখানে থাকে ছেলে মেয়ে। আচ্ছা, এখানে থাকেন, এদিকেও থাকেন? এদিকে আমরা দুই সাথে থাকি। আচ্ছা আচ্ছা, তো এই বারান্দাতেও থাকলে থাকা যায়? মানে থাকার অনেক জায়গা আছে, কিন্তু থাকার জায়গাটা বেশ ভালো হলো, আরও ভালো হতো। ওপর থেকে দেখতে পাচ্ছি যে ফুটো ফাটা মানে লাইট চলে আসছে, জল পড়ে না? হ্যাঁ, জল পড়ে তো। তখন কি করেন? তখন কি করবো, আর ওই ঘরে থাকতে হয়। এদিক ভাই বাবু স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? এই যে। তোমার দাদা ভাইরা কোথায়? ভাইরা সব কোন দিকে গেছে, খেলতে গেছে। ও আচ্ছা, যে ভাইরা খেলতে গেছে। আচ্ছা ঠিক আছে। তো পুজো টুজো করছেন তো ওটা নিয়মিত? হ্যাঁ, নিয়ম করছি। আর কাকিমাকে দেখি করবো একটা ঠাকুর ঘর বানাতে হবে, তা সেই পয়সা করি তো দরকার ওখানে। আচ্ছা, আলাদা করে ঠাকুর ঘর বানাবেন? হ্যাঁ বানান, যদি দেখুন কোন কার ভাগ্যে কী আছে বলা যায় না। ঠিক আছে, আচ্ছা আসছি। আর এখানে কারা, এনারা কারা? এগুলো আমার ননদ। আপনার ননদ? ও আচ্ছা আচ্ছা। দিদি কি করছেন এখানে? ওরে বাবারে, সারাক্ষণ মানে ঘরে ঢুকতে গেলে তো খারাপ অবস্থা, খারাপ না? তো এখানে দিদি দেখতে পাচ্ছ মাছ কি বলছে, বাছাই হচ্ছে। হ্যাঁ, বাছাই হচ্ছে। কি মাছ এগুলো? মৌরি মাছ, পুঁটি মাছ। এই কোথা থেকে নিয়ে এসছেন? ওই মাঠের থেকে জল ছেড়েছে, তাই এই মাঠের থেকে উঠেছে। এই যে পাশে দেখতে পাচ্ছ কি জাল বলে না? ছেকনি জাল বলে। ছেকনি জাল? ছেকনি জাল। তো ওই যে দেখতে পাচ্ছ ওই ছেকনি জাল দিয়ে এই দিদিরা এখানে পুঁটি মাছ, মৌরলা মাছ, অনেক ছোট ছোট আর কি। হ্যাঁ, মৌরলা মাছ আছে। তো আজকে কি রান্না করবেন? মাছের কি তরকারি করবেন? মাছের তরকারি ঝাল হবে। ঝাল হবে মানে শুধু ঝাল নাকি কিছু দেবেন আলু টালু দিয়ে? ঝাল হবে। শুধু ঝাল হবে। আপনি কি ওই এর কে হন? এর ঠাকুমা? আচ্ছা, দিদা। আচ্ছা আচ্ছা, একটু আগে যে কাকুর সাথে কথা বলছিলাম, যে ওই যে ওর বাবার সাথে। জামাই। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার জামাই উনি। আচ্ছা, ওই কাকুর শ্বশুর, শাশুড়ি আপনি। আপনি কি করেন? আপনার ছেলে তো ওনারা জামাই আর ছেলে একই নাকি? না জামাই তো এই বাড়িটা। আচ্ছা, ভাসুর। আপনার নিজের ছেলে নেই? আপনার ছেলে নেই তো আপনার চলে কিভাবে? কি হবে, কাজ করতে যায়। কোথায়? ও অনেক দূরে দূরে কাজ করতে যায়। কি কাজ করেন? ওই রাস্তার কাজ। রাস্তায় যেখানে ইটের কাজ হয় নাকি পাকা রাস্তার কাজ হয়? পাকা রাস্তা। আচ্ছা, ওইখানে যে মহিলাদের কাজ করতে দেখি, আপনি সেই ধরনের কাজ বাজ করেন? ও এখন তো বন্ধ বর্ষার সময়। এখন বন্ধ। তো এখন বন্ধ মানে এখন ইনকাম নেই, তো চলছে কিভাবে? চলবে কি করো, জামার কাছে খাই। আচ্ছা, জামাইয়ের কাছে খান। আচ্ছা আচ্ছা। ওনার ছেলে নেই, ওনার যে মেয়ে, আপনার এক মেয়ে কজন আপনার? 3টে মেয়ে। 3 মেয়ে। আচ্ছা, ইনি কি? এনে বড়। আচ্ছা, ইনি মানে ওর মা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই কাকুর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওনার হচ্ছে 3 মেয়ে, বড় মেয়ে আপনার কাছেই থাকে, আর 2 মেয়ে আলাদা থাকে। আমার সাথেই থাকে। তারা কোথায়? আমার সাথেই থাকে, আমার সাথে খাওয়া দাওয়া করে। ও আচ্ছা আচ্ছা। বাপের বাড়ি হচ্ছে গোসাবা। গোসাবাতে? আচ্ছা আচ্ছা, আপনার বাপের বাড়ি গোসাবাতে? থানা আছে। হ্যাঁ হ্যাঁ, থানার কাছে। আচ্ছা। তো আপনার জমি জায়গা কত? এই পুকুর কি আপনাদের? আচ্ছা, এটা ওই জমি। আচ্ছা, এই পুকুরটা আপনাদের, সামনের পুকুরটা আপনাদের? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এনাদের মানে জায়গা বলতে এইটুকুই, চাষের জমি আর আলাদা কিছু নেই? জমি ছিল, বন্ধক দিয়েছে। আচ্ছা, বন্ধক দিয়েছে, মানে অভাবে জন্য বন্ধক দিতে হয়েছে। অনেক দিন বন্ধক। আচ্ছা, ছাড়াতে পারেননি?
আচ্ছা আচ্ছা, ওনারা নিজেদের জায়গা জমি ছিল আর কি, চাষের জমি, তো সেগুলো পয়সার জন্য অন্যের কাছে বন্ধক দিয়েছে আর কি। তো এখন যেহেতু সেই যে অ্যামাউন্টটা দিয়ে নিয়েছিলেন, যাকে দিয়েছিলেন, তো তাকে আর সেই অ্যামাউন্টটা ফেরত দিতে পারছে না বলে তার জন্য জমিটা তার কাছেই রয়ে গেছে। আচ্ছা, এইবার বুঝতে পারছি, যেহেতু ওনার নামে জমি আছে তার জন্য সম্ভবত ঘরবাড়ি আসছে না। তো সরকার হয়তো দেখছে না যে জমিটা আপনার কাছে আছে না অন্যের কাছে আছে, যেহেতু আপনার নামে আছে। আমার নামে না, আপনার মানে হাজবেন্ডের, কাকুর নামে। ওই যে আমার যে ভাসুরটা মরে গেল, উনি ছিল সব বন্ধক দিয়ে। আচ্ছা আচ্ছা, ছাড়াতে পারছে না। আপনার জেঠুর কাছে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এনাদের ঘর বাড়ি দেখতে পাচ্ছ একেবারে ভেঙে কিছু অবস্থা নেই, জল টল হলেই জল ঢুকে যাচ্ছে। লাগিয়েছি তিরপলটা হাওয়াতে উড়ে চলে যাচ্ছে। এবার তিরপল লাগিয়ে কতদিন যাবে? তিরপল লাগালে প্রচুর গরম লাগে, প্রচুর গরম লাগে। তো আপনারা লেগে থাকুন যে আমাদেরকে একটা ঘর দিন, এই অবস্থায় থাকি, লেগে থাকতে থাকতে হয়তো দেবে। কতবার বড় হয়ে গেছে, তুলে নিয়ে গেল, কতবার বড় হয়ে গেছে, এখনো কিচ্ছু পায়। তো বুঝতে পারছো এনাদের যে ঘরের জন্য বলছে, অনেকবার এসছে, ছবি টবি তুলে নিয়ে গেছে, তো তারপরে আসেনি। অবস্থা খুবই খারাপ, আমার খুবই খারাপ লাগছে এনাদের এরকম ঘর বাড়ি দেখে, খুবই খারাপ অবস্থা এনাদের ঘর বাড়ি। ও আচ্ছা, এই দিদির 2 ছেলে আর এই 1 মেয়ে। তো এত নাতিপুতি, অ্যাকচুয়ালি এনার নাতিপুতি হয় সবাই, তো নাতিপুতি বেশি থাকা ভালো। তো যদি থাকার জায়গাটা যদি ভালো হয় আরো ভালো লাগে, জায়গাটা যদি ভালো হয় তাহলে ভালো লাগে, কিন্তু থাকার অবস্থা খুবই খারাপ আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, আসছি দিদি। তো হ্যাঁ, তো দেখলাম এনাদের বাড়ির অবস্থা একেবারে যাতা অবস্থা, মানে এত খারাপ অবস্থার মধ্যে এনারা আছে। মানে এর আগে আমি অনেক জায়গায় গেছি, অনেকে ঘর বাড়ি দেখেছি, বাট এনাদের অবস্থা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছি। আর রাস্তা দিয়ে যেতে গেলে ঠিক এরকমই রাস্তা, মাটির রাস্তা, কাদা, বৃষ্টি হলেই কিন্তু সমস্যা। কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে গল্প করছেন। তো আজকে কাজবাজ নেই বলছেন, মানে আপনারা কি করেন, পেশা কি আপনাদের? আমরা হচ্ছে চাষিবাসী মানুষ, আমাদের যখন যা হয় তখন সেই কাজ করি। মানে নিজেদের জমিতে চাষ নাকি অন্যের জমিতে? এমনি লোকের জমি, নিজেদের জমি। ও আচ্ছা আচ্ছা, মানে এইভাবেই চলে আর কি। তো এই আপনাদের এই যে গ্রাম, এই গ্রামের নাম কি মেনলি? এটা সমুনগর স্কুল পাড়া। আচ্ছা, সমুনগর স্কুল পাড়া। আর এখানকার লোকজনের কি ম্যাক্সিমাম লোকের এটাই পেশা, চাষবাস করে? এই চাষবাস বলে এরকম সব পেশা, আর সব এমনি সব বাড়ি। আচ্ছা, পাশে নদী আছে, কেউ মাছ ধরতে যায় না? মাছ হয় না এখন এই নদীতে মাছ নেই? এখন হয় না, ওই পিনটিন হয়, বাগদা হয়, ছোট ছোট মোছা হয়, সে এখন সিজন কেটে গেছে। আচ্ছা, সেটা কখন হয়? এখন ওটা হচ্ছে তোমার বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত হয়। আচ্ছা, তার মানে ওটা 2-3-4 মাসের সিজন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো নর্মালি নদীর পাশে যারা থাকে, নদীর ওপরে জীবন জীবিকা ভরসা থাকে আর কি, মাছ ধরে। বাট এই নদীতে কোনো মাছ নেই দাদার কথা অনুযায়ী। কোথায় যাচ্ছেন আপনি কাকিমা? ঢাকুরিয়ায় যাব। ঢাকুরিয়ায় যাবেন? আপনার বাড়ি এখানেই? তো ঢাকুরিয়া কি করতে যাবেন? সেন্টারে কাজ করেছি। কি সেন্টার কাজ করেন? এমনি বাড়ির কাজ করি। ওই যে আয়া সেন্টার যেগুলো দেখি। আচ্ছা, আপনার বাড়ি এখানে? তো এখন কি ওখানে কাজে যাচ্ছেন? ওখানে কাজে যাচ্ছি না, পয়সা আনতে যাচ্ছি। একদিন কাজ করে আসতে হয়, তো একদিন আমার টাকা। এবারে 2-3 মাস হয়ে গেল, পয়সা দিচ্ছে না, তাই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, একা একা যাচ্ছেন? না, আরো যাবো, আমার বোন আছে ওই পাড়ায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান তাহলে, তাড়াতাড়ি যান। আবার আজকে ফিরে যাবেন তো? হ্যাঁ, সন্ধ্যা অবধি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে এই দাদাদের সাথে, কাকিমাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। শুধু কথা বলে ভালো লাগলে হবে না, এইখানকার মানুষের দুরবস্থা খুবই খারাপ আর কি। কি আর বলবো, খারাপ লাগে এরকমই অবস্থা দেখলে কোনো মানুষের। আমাকে 2-1জন কমেন্ট করেছে যে দাদা বা ভাই, তুমি এই যে এগুলো তুলে ধরো, কারণ কি তুমি তো কিছু করতে পারো না। আমার এই ভিডিও দেখে যদি কোনো ব্যক্তি দেখে আর কি, সে নেতা হোক, সহৃদয় ব্যক্তি হোক, যে যদি আমার থ্রুতে তাদের চোখে পড়ে, তারা যদি এনাদের কোনো রকম সুযোগ সুবিধা করিয়ে দিতে পারে বা পাইয়ে দিতে পারে বা সাহায্য করতে পারে, সেটার জন্যই আর কি আমার এই ধরনের ভিডিওগুলো করা। নাহলে তো আমি ঘুরে বেড়াতাম, অন্যরকম ভিডিও হতো। বাট আমার এগুলো দেখার পরে আমার মনে হয় যে আমি এই ধরনের মানুষের কথা বা দুর্দশা আরও অনেক লোকের সামনে তুলে ধরি, যাতে কোনো একটা
জায়গা থেকে যদি কোনো রকমভাবে এনাদের কোনো রকম সাহায্য আসে, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা হবে। তার জন্যই আর কি আমার এই ভিডিও করা, এই ধরনের ভিডিও করা। তো এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, মাটির উপরে খড় আছে, তার নিচে টালি আছে। আর যে বাড়িটা হচ্ছে মাটির। আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি যে এটা দোকান। তো দোকানে সম্ভবত এখন কেউ নেই, ভেতরে বাড়িতে আছে, যেহেতু কাস্টমার নেই বলে। গ্রামের দোকান বা পাড়ার দোকানে এরকমই হয়, দোকান খোলা থাকে বাট দোকানে লোকজন থাকে না। আর এখন নদীতে ভাটা সম্ভবত, কেননা জল অনেকটা নিচে নেমে গেছে। আর নদীর ওপারে যে চট টাইপের পড়ে গেছে দেখতে পাচ্ছি, ওখানে বেশ কিছু বাচ্চা ছেলেদেরকে দেখতে পাচ্ছি যে ওখানে খেলাধুলো করছে। ওপারটা দিয়ে গেলে বেশ ভালো হতো, তাহলে ওদের সাথে একটু খেলাধুলো করা যেত বা একটু গল্প করা যেত। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। কটা বাজে দাঁড়ান, ঘড়ি দেখে বলতে হবে। আপনি যাচ্ছেন কোথায়? আমি যাবো এই হাই স্কুলে। এখন বাজে 9:45, মানে 11:45। না 9:45, 9:45। হ্যাঁ হ্যাঁ। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, মাটির ঘর, উপরে অ্যাডভেস্টার দেওয়া। আর দোকানে কাউকে দেখতে পাচ্ছি না, দোকানে বন্ধ করে সব পেছনে ঘরে থাকে না এখন। আচ্ছা, ডাকাডাকি করলে তারপর চলে আসে। তো গ্রামের দিকে বা পাড়ার এরকমই, গ্রামের মধ্যে পাড়ার ভেতরে দোকানগুলো এরকমই দোকান খোলা থাকে, বাট ওনারা ঘরের ভেতরে কোনো কাজবাজ করেন, কাস্টমার এলে ডাকাডাকি করলে তারপরেই কিন্তু দোকানে আসেন। তো এটা একটা বেশ ভালো। হেঁটে হেঁটে এলাম, আর ঠিক রাস্তাটা ওদিক থেকে এসে দেখতে পাচ্ছ এদিকে বেঁকে গেছে। আর ঠিক এখানে একটা শম্ভুনগর আদিবাসী ত্রিশক্তি সংঘ আর শ্রী শ্রী মনসা মন্দির, একটা মন্দির। তোমাদেরকে যে উপরে দেখাচ্ছিলাম, দেখে এইবার দেখা নদীর উপরে ওই যে চরের উপরে বেশ কয়েকজন বাচ্চাদেরকে খেলতে দেখতে পাচ্ছি। দেখে বেশ ভালো লাগছে। এদের যে শৈশব, এই শৈশব কিন্তু অনেক স্মৃতি মধুর হয়ে থাকবে। যখন ওরা বড় হবে তখন কিন্তু যদি ওরা কখনো বাইরে থাকে, অন্য কোনো শহরে চলে যায় বা কলকাতা শহরে যদি চলে যায়, পরে এই যে এখনকার শৈশবের কথা মনে পড়বে। তো তখন কিন্তু অনেক নস্টালজিক হয়ে পড়বে, যেটা আমি হই এখন। আমার যে গ্রামের বাড়ি, গ্রামে থাকতাম আর কি ছোটোবেলায়, তো সেগুলো মনে পড়ে, আমারও খুব খারাপ লাগে ভেতরে। মানে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে এরকম হয় মাঝে মাঝে আমার। তো ওরা যখন বড় হবে ওদের ক্ষেত্রেও সেই একই জিনিস কাজ করবে। তো যাই হোক, এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু তোমার নাম কি? আমার নাম ময়না। ময়না? ময়না কথা কয় না। মাছ ধরতে বেরোবে বলে ভাবছো নাকি? না না, মুরানি পড়ে গেছে তাই বসে দেখি গায়ের ভাব কিরকম। যখন নামও ভয়টাই লাগে না? না, ভয় করলে হবে? পেটের জ্বালা বড় জ্বালা, ভয় করলে হবে? আমার কোনো এক কাটা জমি জায়গা নেই, এই যে আমার ঘর দেওয়া আছে। তো আমার তো মনে হয় যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ, যখন তখন ভেঙে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ কাকুদের রান্নাঘর। কি ঝিঙে? পটলের ঝিঙে। এটা একটা ঝিঙে দেখতে পাচ্ছ, পটলের মতো দেখতে অনেকটা। এ কি আর বড় হয় না? না, ছোট। হাতে কি আছে এগুলো? পেয়ারা। আর ওটা কি? এটা শাক। এই ভাইয়ের সাথে গল্প করতে করতে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর বেশ ভালো লাগছে। কিন্তু আপনাদের বাড়ির যে মেন গেট আর কি, বেশ ভালো লাগছে। ওরে বাবা রে, আস্তে কি রান্না বান্না করছেন আপনি? আজকে শুধু কচু দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি করা হচ্ছে। আরে কি রান্না করছেন দুপুরে? ডাল, কুমড়ো ঘন্ট। সামনে এক দিদি আর পেছনে কোনো এক গ্রোসারি শপ থেকে, মুদি দোকান থেকে বাজার টাজার করে নিয়ে আসছেন, রান্না বান্না করবেন। দিদি অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাড়ি ঢুকছেন? যেখানে যেখানে ভালো লাগছে, মানে সবাই তো আর বাড়িতে ঢোকাচ্ছে না। দাদার পেছনে যেটা দেখছি বেশ ভালো লাগছে। কি রান্না করে খাবেন? ও আপনার চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে।